আমি রেভারেন্ড শিমশন মজুমদার, চার্চ অফ বাংলাদেশের যাজক। আজকে আর্মেনিয়ান চার্চে যে উপাসনাটা হচ্ছে এটা হলো 6ই জানুয়ারি উপলক্ষে। কারণ হলো সিরিয়ান দেশ থেকে বিশেষত 4জন পণ্ডিত তারা গণনা করতেন এবং একজন মহামানব জন্মগ্রহণ করবেন, তাকে যীশু খ্রিস্ট বলা হয়। এবং তারা দেখে পূর্ব দেশ থেকে এই বেথলেহেমে এসেছিলেন যিশুকে দেখতে। যিশুর জন্মদিন হলো 25শে ডিসেম্বর। সেখান থেকে 6ই জানুয়ারি প্রায় 12 দিন বসে এই পণ্ডিতেরা সেই পূর্ব দেশ থেকে তারা, কেউ বলে ঘোড়ায় চড়ে, আসলে ঘোড়ায় চড়ে এসেছিলেন, এবং কেউ বলে উটের পিঠে চড়ে এসছিলেন। এবং তারা প্রথমে হেরোদের বাড়ি, জেরুসালেম হেরোদের বাড়ি গিয়েছিলেন এবং সেখানে রাজাকে অন্বেষণ করছিলেন। নতুন রাজা, যিনি মুক্তিদাতা, তিনি জীবন দিতে, মানুষের মুক্তি দিতে এখানে এসছেন। এবং সেই রাজবাটিতে যিশুর জন্ম হয়নি। এবং তারা জানতে পারলেন যে, শাস্ত্র থেকে জানতে পারলেন যে নবরাজা জন্মাবেন, তিনি বেথলেহেমের কোথাও জন্মাবেন। এবং রাজা হেরোদ তিনি বললেন, তোমরা গিয়ে অন্বেষণ করো পণ্ডিতদের, যদি তাকে পাও তাহলে আমাকেও সংবাদ দিও। এবং তারা যখন ওই রাজবাটি থেকে বেরোলেন, তখন তারা ওই যে পূর্ব দেশে যে তারাটা দেখছিলেন, এই পশ্চিম দেশে এসেও সেই তারাটা তাদের আগে আগে চলছে। এবং যিশু যেখানে ছিলেন সেই জায়গায় সেই তারাটা স্থির হয়ে দাঁড়ালেন। এবং তারা সেই তারাটা দেখে পণ্ডিতেরা যিশু যেখানে ছিলেন সেখানে তাকে খুঁজে পেলেন। আর এই কারণে এই 6ই জানুয়ারি এটাকে তারার দিন বা এপিফানি ডে বলা হয়, যেদিন পণ্ডিতেরা সেই নবরাজা যীশু খ্রিস্ট মহামানব ত্রাণকর্তাকে খুঁজে পেয়েছিলেন। এই জন্য এই পর্বটা এই অর্থোডক্স মণ্ডলী সিরিয়ান দেশের যারা আছে তাদের কাছে একটা বড় দিন, এবং তারা বিশেষ উৎসব হিসাবে এটা পালন করে। আর্মেনিয়ান চার্চের লোকেরাও পালন করে। তাই আজকে এখানে যে আর্মেনিয়ান চার্চ আছে সেখানেও এই পর্ব পালন করা হচ্ছে। কারণ তাদের কাছে আজকে এই 6ই জানুয়ারি হলো যেদিন এই পণ্ডিতগণ যিশুকে খুঁজে পেয়েছেন, সেই দিন তাদের কাছে বড় দিন। 25 তারিখে বড় দিন জন্মদিন হিসাবে, কিন্তু এই দিন তাদের কাছে বড় উৎসব, যে যিশুকে খুঁজে পাওয়া বা নবরাজাকে খুঁজে পাওয়া। এই জন্য আজকের এই দিনে আমরা উপাসনা করি।